তোমার প্রতি অনুভূতি গল্পের তৃতীয় পার্ট। হাসপাতালের গেটে এসে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো প্রায় অবাক। এই বাড়িটা কি আন্টির? তাহলে তো আন্টিরা অনেক বড় লোক, আর ওরা আমাকে নিজের বাড়িতে নিয়ে আসলো শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছেই বলে সম্ভব। আমি হাঁ করে তাকিয়ে বললাম, আন্টি, এই বাড়ি কি আপনাদের? আন্টি বললেন, এটাই আমাদের বাড়ি, চলো ভিতরে। আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আন্টি বললেন, আচ্ছা বাবা, তুমি এখন রেস্ট নাও, আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয়। আমি বললাম, জি আন্টি। আন্টিও তার মেয়ের রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর, ওরা মানুষ যেমন ভালো মনের, রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে ভাবছি, আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো আমি কোথায় থাকতাম। পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে? ছেলেটার এমন বলে শাস্তিটা একটু বেশি হয়ে গেল। আমি তো আম্মুর চোখের মনি ছিলাম, নাকি তার জন্যই আম্মু সে কষ্ট সহ্য করতে পারেনি? আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকতো, নাকি ছুটে আসতো? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে, কিভাবে দেখবো? মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দিও। বলতে পারি নাই সত্য কথাটা, আর মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলটার সাথে হয়তো ভিডিওটাও হারিয়ে ফেলেছি। খুব জানতে ইচ্ছা করছে, আব্বুকে আমার কথা ভাবছে, নাকি আমাকে তার মনে কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছে। আর মিথিলা তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাইকে এই ভুলটা আবার করবে? আমিও তো ভিডিওটা দেখিয়েছি, হয়তো ভিডিওটা দেখে থমকে গেছে এতক্ষণে। মিথিলাকে জানিয়েও দিয়েছে। ভাবি হয়তো এখনো নীরবে কাঁদছে, বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটার কিছু হয়ে গেল নাকি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই। হঠাৎই একটা মেয়ে কণ্ঠে কে যেন ডাকতে লাগলো, এই যে, এই যে উঠুন। আমি চোখ বন্ধ রেখেই বললাম, কে? আমি রিমি।